האש הגיעה עד לפה. দাবানলের আগুন গিলে খাচ্ছে ইসরায়েলকে। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে জনপদ, হাহাকার চারদিকে। প্রকৃতির রুদ্ররূপ আজ নিঃশেষ হয়ে যাওয়ার পথে ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। দাবানলের আগুনে জ্বলছে জঙ্গল, জনপদ, স্বপ্ন ও জীবন। দাউ দাউ করে জ্বলছে ঘরবাড়ি, দুয়ার কুণ্ডলিতে ঢেকে গেছে আকাশ। জরুরি অবস্থা জারি করেও আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী ও নিরাপত্তা কর্তৃপক্ষ। দাবানলের ভয়াবহতা এতটাই তীব্র হয়ে উঠেছে, বন্ধ হয়ে গেছে তেল আবিব থেকে জেরুজালেমে যাওয়ার প্রধান সড়কটি। এছাড়া হাইফা এলাকায় প্রায় ৮০,০০০ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও কারাগার। দাবানলের কারণে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। অনেক এলাকায় বন্ধ করে দেওয়া হচ্ছে পানি সরবরাহ। এই দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি কর্মকর্তারা। এরই মধ্যে কয়েকটি দেশের কাছে সাহায্য আবেদন জানিয়েছে নেতানিয়াহু সরকার। দাবানলের আগুন নেভাতে ইতালি এবং ক্রোয়েশিয়া ৩টি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শীঘ্রই সেগুলো ইসরায়েলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গ্রিস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রেস্কিউ সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে ৬৩টি ফায়ার ফাইটিং ইউনিট এবং ১১টি বিমান কাজ করছে। দাবানল নিয়ন্ত্রণে প্রথমে জেরুজালেম এলাকার সব কর্মীকে ডাকা হয়, পরে তা বাড়িয়ে পুরো দেশ থেকে নিয়ে আসা হয় ফায়ার ফাইটারদের। ইসরায়েলি পুলিশ জানিয়েছে ৩ সম্প্রদায়ের লোকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে আহত হয়েছে অন্তত ১৩ জন। এর আগেও বুধবার ও বৃহস্পতিবার প্রায় ২,৪৭১ একর জমি পুড়ে গিয়েছিল দাবানলে। এ সময় দাবানল নিয়ন্ত্রণে আনতে ১০০টি ইউনিট প্রায় ২০ ঘন্টা চেষ্টা করেছিল। ইসরায়েলে এমন দাবানলের ঘটনা প্রথম নয়। এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ১৯৮৯, ১৯৯৫, ২০১০, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে সেখানে। সাইমুল হক খান, সময়ের আলো।